আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আসলে শীতকাল, জানুয়ারি মাস, আঙুরের পুনিং করার সময় অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই কীভাবে পুনিং করবো, পুনিং করার পরে কী করবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি একটা গাছ পুনিং করেছি, এই যে এটা হলো ব্ল্যাক এম্পারার, জাপানিজ একটা ভ্যারাইটি। যেহেতু এটাকে ফল করার পরে ব্যাকওয়ার্ড পুনিং করি নাই, তারপরেও আমি এটাকে একটু আরও আগাম পুনিং করার দরকার ছিল, কিন্তু আমার লেট হয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা বলবো আপনাদের এখন হলো পুনিং কীভাবে করবেন। আমি দেখেন আমার গাছটা দেখেন, গাছটা মোটা, 2 বছরের গাছ, মানে গত বছর 7-8 মাসে ফল পাইছিলাম, এই বছর 1 বছর 8 মাস মতো বয়স, গাছটার বয়স আর কি ধরতে পারেন। দেখেন এটা হলো মেন ডাল, এই যে এটা হলো মেন ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ থেকে দেখেন এই ডালটা আমি রেখে দিয়েছি, এখান থেকে এসে এইটাও বাট আছে, আবার এখান থেকে 2টা ডাল ছিল, এই যে গত বছর এখান থেকে পুনিং করছিলাম, পরে এই ডালটা বেরোচ্ছে, এই ডালটা বেরোচ্ছে। এখন এইটার আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বাট রেখে দিছি। এইটার আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই পাশটা আছে 5টা, এরকম মানে যে পর্যন্ত। আবার দেখেন এই ডালটা চিকন ছিল, এখন এই যে এইটা, এই কারণে এইটার বার ট্যাক্সি 1টা 2টা 3টা 4টা। এইভাবে আপনারা মেন ডাল থেকে সাইড যে ডালগুলো আছে, সাইড ব্রাঞ্চ আছে, ওইগুলো পুনিং করতে। দেখেন এই দেখেন এটা মেন ডাল, এইটার এই যে এগুলোতে ফল আসবে না, এই ডালে এসে দেখেন এই ডালটা এসে ফল আসবে, মানে মেন ডাল থেকে যে সাইড ব্রাঞ্চগুলো আছে এগুলোতে ফল আসবে। এই দেখেন এইটা ছিল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, হ্যাঁ 9টার ভিতরে আমার যদি আপনার 5টা ইনশাল্লাহ ফল আসবে, 5টা থেকে মোটামুটি ফল আসবে আশা করি। আর দেখেন এই মাথায় এসে এখানে 1টা বাট রাখছি, আর এই যে গোড়া থেকে এখান থেকে একটা ফুটবে, আর এই যে এখানে 1টা বাট রাখছি। এটা হলো আপনার ডাল চিকন ছিল। এবার আসি নতুন গাছ, যারা চিকন গাছ, এই দেখেন আমার এখানে একটা বাইকনুর গাছ আছে, দেখেন বাইকনুর গাছ যারা এরকম, যা মাথায় উঠে আপনার বেশি বাড়ে না। দেখেন এই দেখেন এটা দেখেন একটা সাইড বাস, এটার 1টা 2টা বাট রাখা যায় সর্বোচ্চ আর কি, হ্যাঁ এটা 2টা বাট রাখা যাবে, আর রাখা যাবে না। আর মোটামুটি এই টেকনিকে আমি গত বছরও পুনিং করেছি, এই বছরও করেছি, আবার আগামীতেও করবেন ইনশাল্লাহ। আপনারা এই টেকনিকে পুনিং করতে পারেন। দেখেন এখানেও সাইড ব্রাঞ্চ আছে, এই সাইড ব্রাঞ্চ থেকে আপনার এই যে এগুলোতে আপনার 6-7টা করে চোখ রাখছি আর কি, যে বাটগুলো আছে এগুলোতে পুনিং করার পরে ছত্রাকনাশক দিয়ে দেবেন। পরের দিন আপনার ওই যে দিয়ে দিবেন আপনার হাইড্রোজেন সাইনামের, যেটা ডরমেক্স। আর যাদের নতুন গাছ ডরমেক্স নাই বা নিতে পারেননি এখনও, তারা একটু লেট করে পুনিং করবেন, এই মাসের শেষের দিকে আর কি। আমি এই যে বাকিগুলো শেষের দিকে পুনিং করব, এটা শুধু আরও আগাম করার দরকার ছিল, কারণ এটা ফল পাকতে অনেক সময় লাগে, প্রায় 120-30 দিন সময় লাগে। আর বাইকোন আপনার 80-85 দিনই ফল পেকে যায় পুনিং থেকে। এই কারণে বাইকোনগুলো এখনও পরে করব, এই মাসের শেষে 25 তারিখের পরে করব, বা 25 তারিখে দিয়ে করব। আর খাবারটা আমি আসলে খাবারটা 2-1 দিন আগে দেওয়ার দরকার ছিল, অথবা কালকে দিয়ে দিব, হ্যাঁ 2-1 দিন আগে দিতে পারেন। পুনিংয়ের 2-1 দিন আগে গাছের গোড়ায় জৈব সার, রাসায়নিক সার, এগুলো আমি সবই একসাথে দিয়ে দিব। রিন করে সাইডে গাছে 1 ফুট বা 1.5 ফুট দূরে হালকা করে রিন করে মাটিটা তুলে ওর ভিতর দিয়ে দিব। এইভাবেই পুনিং করতে পারেন, আমি এইভাবেই করি, যেভাবে করি। অনেকে অনেকভাবে দেখতে পারেন যে ভাই এই ডালে ফল আসবে কিনা, এই ডালে ফল আসবে কিনা। আসলে আমার যেহেতু বাট ভালো আছে, আর ব্যাকওয়ার্ড পুনিং বলতে ফল খেয়ে যদি পুনিং করেন সেক্ষেত্রে বাটগুলো আরও ভালো থাকে। আর এটা ফল খেয়ে পুনিং করা হয় না, এই কারণে সেই পুরাতন ডালগুলোই ফল নেওয়ার জন্য রেখে দিছি, নতুন ডাল তৈরি হয় নাই, কারণ নতুন ডালগুলো তৈরি হচ্ছে মাথার দিকে, যার কারণে ওগুলো তো ফল নেওয়া যাবে না। ফল নিলে আমার সেই মেন ব্রাঞ্চের গোড়ার দিকে নিতে হবে আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।